মহান শান্ত, যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বরকে, তিনি কোথায় থাকেন, কেমন তিনি, জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আপনারা শুনতে যাচ্ছেন অভিজিৎ সিংহের এক অনুপ্রেরণাদায়ক গল্প। তিনি একসময় বিভিন্ন দেবী দেবতার উপাসনা, জ্যোতিষ ও তান্ত্রিক সাধনার মাধ্যমে নিজের জীবনের শান্তি ও সফলতা খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু সত্যিকারের মানসিক ও শারীরিক কল্যাণের সন্ধান পেলেন যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করলেন। তার অভিজ্ঞতা কিভাবে তার জীবনকে পরিবর্তন করেছে, কিভাবে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন এবং কিভাবে তার অর্থনৈতিক ও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এইসব বিষয়ে তিনি বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। আসুন শুনি তার এই অনুপ্রেরণাদায়ক যাত্রার কথা। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আপনার নাম? আমার নাম অভিজিৎ সিংহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা 2022 সালে নিয়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি আগে দেবী দেবতার ভক্তি করতাম, শিবের পুজো করতাম, বিষ্ণুর পুজো করতাম, কৃষ্ণর পুজো করতাম। তারপরে আমি জ্যোতিষ, তান্ত্রিক এগুলো আমি অনেক করেছি, অনেক জায়গায় গেছি বাঁকুড়ার বিভিন্ন বিভিন্ন প্রান্তে, যেখানে নানা রকম বলতো এই মুরগি কেটে দিতে হবে। তারপরে আমি এগুলোও করেছি। জ্যোতিষতান্ত্রিক তারা আমাদেরকে মোটামুটি ধরুন, আমি জ্যোতিষতান্ত্রিক 20-25 জনের জ্যোতিষতান্ত্রিক আমি কাছে গেছি বাঁকুড়ার বিভিন্ন পুরুলিয়া, তারপরে আমাদের এই গড়বেতা, এইসব জায়গাতে আমি মানে তান্ত্রিকের যে ভক্তি করা হয় এরা আমি ওনাদের কাছেও গেছি, যাতে আমার লাভ হয়, যাতে আমার শারীরিক মানসিক অর্থনৈতিক সব লাভ হয়। কিন্তু আমার লাভ কিছুই হয়নি। তার ফলে আমার কি শরীরের নানা রকম কষ্ট, প্রবলেম এগুলো আমার লেগেছিল, মাথা ব্যথা, তারপর কিডনিরও আমার প্রবলেম হয়ে গেছিলো, তারপর প্রেশারও বেড়ে গেছিলো। তো এইসব করে আমার লাভ তো কিছু হয়নি, শুধু আমার টেনশনই বেড়েছে শুধু। স্যার, আপনি বললেন আপনি বহু জায়গায় ভ্রমণ করেছেন, বহু সাধনা করেছেন এবং জ্যোতিষ তান্ত্রিকের কাছেও দেখিয়েছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজজির খোঁজ বলতে, আমি যখন এই জ্যোতিষতান্ত্রিক এইসবে করতাম, অ্যাকচুয়ালি আমরা সবাই এটাই ভাবি যে আমার তাড়াতাড়ি যাতে লাভ হয়ে যায়, এবং লাভটা শুধু এটাই ভাবি যে আমার যাতে অর্থনৈতিক লাভটা বেশি হয়ে যায় তাড়াতাড়ি, এবং অর্থনৈতিক লাভ দেখতে গিয়ে আমার অর্থ বেশি চলেই যাচ্ছে আমি দেখছি। তারপর আমি যখন বেশি আমার অর্থনৈতিক সমস্যা খুব হয়ে গেল, তখন আমার নানা দিকে আমি তখন ব্যবসা শুরু করে দিচ্ছি, একবার এইদিকে একবার ওইদিকে। তো ভক্তি যদি করব, আমি ভক্তি করলে আমার তো সঠিক আমার স্টেবল থাকবে, কিন্তু আমার দেখছি আমার ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে বিজনেস, এইদিক ওইদিক নানা রকম দিকে আমার নজর চলে যাচ্ছে। তখন আমি এক জায়গায়, আমার একটা বন্ধু ছিল, আমি ওখানে যেতাম, গিয়ে আমাকে তারা জিজ্ঞেস করছে সব কিছু, আমরা কথাবার্তা বলি, দিয়ে আমাকে একদিন একটা বই দিল, সন্ত রামপালজি মহারাজজির বই আমাকে দিল, যার নাম হচ্ছে জ্ঞানগঙ্গা। জ্ঞানগঙ্গা, জীবনের পথ আর গীতা তোমার জ্ঞান অমৃত, এই 3টে বই দিয়েছিল। তার মধ্যে আমি জ্ঞানগঙ্গা বইটা পড়েছিলাম। তো পড়ে জানতে পারলাম যে আমরা যে ভক্তি করছি, সেই ভগবানের উপরের কেউ কোনো শক্তি আছে যিনি সব কিছু চালাচ্ছেন। তখন আমি তো দেখলাম এটা কি করে হয়। তারপরে আমি বই পড়লাম, তার মধ্যে গীতা, বেদ, পুরাণ সব কিছু প্রমাণ দেখে আমি মানতে বাধ্য হলাম, এবং আমি সেই গুরু যে দরকার, আমি তখন বুঝলাম যে গুরু ছাড়া ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না। যেমন আমরা ধরুন কোনো কিছু জায়গায় যদি আমরা পড়াশোনা করতে যাই, বা আমি যদি কোনো কিছু জানতে চাই, তার জন্য আমাকে শিখতে হবে, আর শেখার জন্য আমাকে একটা সেই প্রতিষ্ঠান দরকার, যেখানে আমাকে সেই বিষয়ে আমাকে শেখাবে। তো আমি আধ্যাত্মিক বিষয়ে আমি কোনো কিছুই না জেনেই আমি চলে যাচ্ছিলাম যে আমি এই আধ্যাত্মিক আমি লাভ পেয়ে যাব, কিন্তু লাভ ওইভাবে হয় না। আধ্যাত্মিক একটা সাবজেক্ট, তার জন্য তার বই আছে, তার প্রমাণিত পুস্তক বেদ গীতা। সেই বেদ গীতা পড়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের আত্মাকে একজনে সৃষ্টি করেছে, যাকে বলা হয় পরমাত্মা, এবং পরমাত্মার এই
সৃষ্টি, আমি যখন সৃষ্টি রচনা এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি তখন বুঝতে পারলাম, এটা প্রতিটা মানুষেরই জানা উচিত। আজকে সৃষ্টি রচনা যদি আমি না জানি, তাহলে আমি সারা জীবন এই ঘুরে ঘুরেই বেড়াবো। আমি কোথার থেকে এসেছি, আমি কোথায় যাব, এটা যদি আমি এই প্রশ্নটা যদি আমি মানুষ হয়ে না জানতে পারলাম, তাহলে আমি তো সেই পশু পাখির মতো খেলাম দিলাম আর চলে গেলাম। তারা বেদ গীতা পড়াশোনা এসব কিছু জানে না। তখন আমার মনে একটা এমন ইচ্ছা হলো যে না, আমাকে জানতে হবে এটা। তখন আমি যখন বললাম তাহলে আমি এটা সম্বন্ধে আরও জানতে বুঝতে চাই, তো আমি ইনাকে পাবো কি করে? বলছে বললো, তখন আমি বললাম, এটা তো অনেক দূর, হরিয়ানা লেখা আছে বই। বলছে না, ইনার সব জায়গাতেই ইনি সেন্টার করেছেন, যাতে প্রতিটা আত্মা পরমাত্মার সন্তান, তারা পরমাত্মাকে পেয়ে এই কবির সাহেব ইনি হচ্ছে পূর্ণব্রহ্ম। তখন সেটা আমার প্রশ্ন হয়েছিল, ইনি কী করে পূর্ণব্রহ্ম হবে? বলছে হ্যাঁ, পূর্ণব্রহ্ম হবে। আমাকে কোনো জিনিস জানতে গেলে তার জন্য আমাকে বেদ গীতায় ইনার লেখা আছে যে পূর্ণব্রহ্ম যে হয়, যিনি সবাই সৃষ্টি করেছে, তিনি সশরীরে আসে, কুমারী গায়ে দুধ খেয়ে বড় হয় এবং মায়ের গর্ভে জন্মায় না। সেটাও আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমরা কার ভক্তি করছি এতদিন ধরে? তো এটা হচ্ছে একটা, মানে আমি যদি ডেফিনেশন অফ গড, তার জন্য একটা আমি চিনার জন্য আমার এটাই উপায়। তখন আমি বললাম যে তো এটা হয়? তখন বেদে প্রমাণ আমাকে দেখালো যে দেখো 9 অধ্যায় মন্ত্র 1 সূক্ত 1 আর মন্ত্র 9, এটাও আমাকে দেখিয়েছিল। আমি দেখে অবাক হয়ে গেছিলাম। তখন আমি পূর্ণব্রহ্ম পূর্ণ পরমাত্মা তার ভক্তি করে তখন আমি বুঝলাম যে এই দেবী দেবতার ভক্তি কিভাবে করতে হয়। তখন আমাকে বললো যে দেবী দেবতার আমাদেরকে সেভাবে করতে হবে, সঠিক নিয়মে। তখন আমাকে বললো যে আমাদের শরীরের মধ্যে যে কোমল আছে, এইখানেই ভগবান এই দেবী দেবতারা আছে। যেমন আমাকে বললো মূল কমলে গণেশজি, আমিও দেখলাম বই পড়ে, সাত কমলে ব্রহ্মা সাবিত্রী, নাভি কমলে বিষ্ণু লক্ষ্মীজি, হৃদয় কমলে শঙ্কর পার্বতী, কণ্ঠ কমলে দুর্গা। এই যে শরীরের মধ্যে কোমল আছে, এই কোমলের আমাদেরকে মন্ত্র দিয়ে এইপর আমাদের আত্মাটা আমাদেরকে এখান থেকে আমাদের বেরোতে হবে। না হলে আমরা এত দেবী দেবতা করছি, আমাদের আত্মাটা আমাদের শরীরে কোমলের মধ্যে আটকে আছে, আমরা এটাই জানি না। তো আমি এইসব বুঝলাম, বুঝে আমি শান্তারামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে ভক্তি শুরু করি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং বহু দেবী দেবতার ভক্তি ছাড়ান, এটা কি কতটা সত্য? না না না, এটা একদম ভুল কথা। কেননা আমরা কোনো জিনিস যদি আমরা শোনার আগে আমাদেরকে জানতে হবে যে এটা বলছে কেন। তো আমাদের শরীরের মধ্যে কোমল আছে, যে কোমলে তাদের মন্ত্র আছে, তাদের মন্ত্র দিলে তারা তখন তাদের নিয়মিত কার্য তারা শুরু করতে পারবে, তাদের লাভটা তারা দিতে পারবে। তো উনি একদম দেবী দেবতার ভক্তি ছাড়ান না, উনি সঠিক ভক্তি আমাদেরকে করাবার যে মার্গ সেটা উনি দেন, মন্ত্র দেন উনি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? লাভ প্রথমত তো আমার মানসিক শান্তি, যে আমি ভক্তি করছি, সে আমাকে সব বলে যে ভগবানই সব করতে পারে। তখন আমার সেই বিশ্বাস এলো যে হ্যাঁ, আমার ভগবান আছে, আমার পরমাত্মা আছে, আমার কোনো চিন্তা নেই। এই যে বিশ্বাসটা আমি শুধুমাত্র এই সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে আমার সেই স্যাটিসফাইড, সেই আমার বিশ্বাস এসছে যে আমার ভগবান আছে, আমার কোনো চিন্তা নেই। এবং এই ভাবনাটায় আমি ভক্তি করে গেছি এবং আমি লাভ পেয়ে গেছি। আমার কোনো টেনশনই আর নেই, আমার টেনশন মানে চলেই গেছে বললে হয়। এরপর আমি নাম দীক্ষা নিলাম, ভক্তি করলাম। তখন আমার শারীরিক প্রবলেম হয়েছিল, যেমন আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিলো, আমার 200-র মতো হাই প্রেশার হয়ে গেছিলো, যেখানে 130 থাকার কথা। তো ডাক্তাররা আমাকে বললো যে তোমার তো নার্সিংহোমে থাকার কথা। তো যাই হোক, আমি তখন মন্ত্র নিলাম, মন্ত্র নিয়ে আমার মাথা যে ব্যথা করতো সেই মাথা ব্যথাও কমে গেল। কিডনিরও একটু প্রবলেম হয়ে গেছিলো, কিডনির ইউরিয়া বেড়ে গেছিলো, সেটাও আমার ঠিক হয়ে গেল। তো এখন আমার শরীর সম্পূর্ণ ঠিক আছি এবং আমি কর্ম ক্ষমতা, আমার এনার্জিও এসছে, সব কিছুই আমার পরমাত্মা এখন সবই ঠিক করছে দেখছি, এবং আমি ঠিক আছি, খুব ভালো আছি। এছাড়া আমার অর্থনৈতিক পরিস্থিতিও, আগে যেমন আমি অর্থের জন্য চিন্তা করতাম কি হবে, কাজ করছি, টাকা পয়সা আমার আসছে না, কিন্তু শান্তারামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে আমার অর্থনৈতিক অবস্থা আমার অনেক ভালো হয়ে গেছে এবং আমার কিছু টাকা আটকে ছিল, সেই টাকাও আমার চলে এসছে। আমার এখন মালিকের দয়ায়, পরমাত্মার দয়ায় আমার এখন সত্যি আমি এখন খুবই ভালো আছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে,
তাহলে আপনি জনসাধারণকে কি বার্তা দিতে চান? জনগণকে এটাই প্রার্থনা করব যে এখন তো সবাইকার হাতেই মোবাইল, তো সেই মোবাইলটা একটু আপনারা সঠিক কাজে ব্যবহার করুন। যেমন আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলে, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, টুইটার, নানা রকম আছে। তো আপনি ফেসবুক, ইউটিউব চ্যানেলে আপনি সার্চ করলেই সন্ত রামপালজি মহারাজজি সৎসঙ্গ সার্চ করলে আপনি প্রচুর সৎসঙ্গ পাবেন। আপনারা সৎসঙ্গ দেখুন। আর আমাদের সন্ত রামপালজি মহারাজজির এই জ্ঞানগঙ্গা পুস্তক, এই অমূল্য পুস্তক, এটা আমাদের ফ্রিতে দেয়া হয়। আপনি ওইখানে গেলেই আপনি ওই নাম্বারে ফোন করলেই আপনাকে ওই বই আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো আপনারা বইটা পড়ুন এবং আপনারা সঠিক জ্ঞান বুঝে আপনারা নাম দীক্ষা নিয়ে আত্মকল্যাণ করুন। স্যার, আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। শিবের কাহিনী তারা বলতে পারবে না, কেননা মুসলমান হয়ে গিয়েছে। রুজি রুটি নির্বাহের সমস্যা এসে দাঁড়িয়ে পড়ল। তারা দেখলো যে পয়সা আমাদের কাছে নেই, কোনো ব্যবসাও করতে পারবো না। তাই তারা সিম্পল উপায় বের করলো যাতে বিনা পয়সাতেই কোনো কাজ শুরু হয়। তো তারা কাপড় বোনার কাজ শুরু করে দিল। তাতে কিছু করতে হয় না, 4টে লাঠি পুঁতে দিতে হয়, 5-4টা, ব্যাস। সেটাও জঙ্গল থেকে কেটে আনলো এবং এবং ধোনার কাজ শুরু করে দিল। তারা নিঃসন্তান ছিল, সন্তান ছিল না। এইভাবেই কিছু সময় আরো পেরিয়ে গেল। যদিও মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শঙ্করের প্রতি আস্থা, শ্রদ্ধা, সেটা ভুলতে পারল না। যখনই কোনো বিপদ আসতো, ভগবান শঙ্করকেই প্রার্থনা করতো তারা। এবার গঙ্গার ঘাটে স্নান করা তো বন্ধ করিয়ে দিল। প্রতিদিন স্নান করা অভ্যাস তাদের হয়ে গিয়েছিল। তার জন্য তারা একটা স্থান খুঁজলো, যেটা লহরতারা নামক এক স্থান ছিল। সেখানে অনেক বড় একটা বড় সরোবর ছিল, লহরতারা সরোবর। এবং তার মধ্যে গঙ্গার জল বর্ষার সময় ঢেউয়ের দ্বারা ঘাটের ওপর থেকে, যেখানে পশুরা জলপান করত, তার কিনারা থেকে কেটে যেত। এবং গঙ্গা আগে খুব ফুল প্রবাহে বইতো বর্ষা অতিরিক্ত হলে, 4 মাস ধরে, চতুর্মাসে। তো ওই ঘাটের ওপর থেকে জল ওভারফ্লো হয়ে ঢেউয়ের দ্বারা উপচে পড়ে এবং একটা অনেক বড় সরোবর ভরে ফেলতো। ওটা ঝিল ছিল। তারপর তাতে পুরো বর্ষার জল নির্মল থাকতো। গঙ্গার জলে একটা গড গিভেন এমন মেরিট আছে, এমন গুণ আছে। এটা সতলোক থেকে এসেছে এই গঙ্গা, ফলে এটা কখনো খারাপ হয় না। পুণ্যাত্মাগণ যতজন আজ অব্দি সতলোকের গুণগানকারী রাধাস্বামী পন্থর আগে কেউ সতলোক জানতই না। আর এরাও কবির সাহেবের বাণীতে সতলোক সচখণ্ডের পুরো বিবরণ তো আছেই অবশ্যই, কিন্তু কবির পন্থীরাও খুব একটা জানতো না। সতলোক তারাও বলতো, কিন্তু সতলোক বলে কিছু তারা বিশ্বাস করতো না। চেতনা আর চেতনা আছে, ওখানে আলোর পর আলো আছে, এটাই রাধাস্বামীর লোকেরা বলে। আর এই ধন ধন সদ্গুরু, সচ্চা সওদা, জয় গুরুদেব, নিরঙ্কারী, এরা তো বলে ভগবান নিরাকার। আর কোনো হিন্দুকে জিজ্ঞাসা করো, কোনো মুসলমানকে গিয়ে জিজ্ঞাসা করো, কোনো শিখ বা খ্রিস্টানকে জিজ্ঞাসা করো, পরমাত্মাকে তারা নিরাকার বলবে। এখন সত্যতা যে মহাপুরুষরা ভগবানকে দেখেছেন, তারপর এই দাসের ওপরেও দয়া হয়েছে। এখন ওখানে সমস্ত সৃষ্টি কি এরকমই যেমন এখানে আছে? এটা কিন্তু ডুপ্লিকেট, আর ওটা অরিজিনাল। ওখানে এই 5 তত্ত্বের তৈরি কোনো মেটেরিয়াল নেই, এক তত্ত্বের তৈরি সব। যেমন 5 তত্ত্ব দিয়ে এখানকার শরীর তৈরি হয়েছে, কিন্তু এতে কোনো তত্ত্বই দেখা যায় না যে এটা 5 তত্ত্ব দিয়ে তৈরি। মৃত্যুর পর এটাকে যখন দাহ করা হবে, এটা যার যার তত্ত্বে ভাগ হয়ে যাবে। একই প্রকার ওখানে এক তত্ত্বের সমস্ত সৃষ্টি, সকল পদার্থ এক তত্ত্বের, কাজু, কিশমিশ, আপেল,
লেবু বেদানা ইত্যাদি এক তত্ত্ব দিয়ে, আমাদের শরীর এক তত্ত্ব দিয়ে, ওখানে কেবল এক নুড়ি তত্ত্ব দিয়ে তৈরি হয়ে থাকে। তো ওখানে যে সুন্দর সরোবর, যে অমর সরোবর আছে, ওখান থেকেই সতলোক থেকে এই গঙ্গা এসেছে। পরমাত্মা একটা স্যাম্পল পাঠিয়েছেন যে আমাদের লোকে এই রকম মেটেরিয়াল আছে, এমন পদার্থ আছে যা কখনো নষ্ট হয় না। আর ওখানকার লোকটাই খুব সুন্দর, ওখানে তো নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না। আর এখানে এই নোংরা লোকে 10 দিনে জলে দুর্গন্ধ হয়ে যায়, অথচ এই গঙ্গার জল কিন্তু নষ্ট হচ্ছে না। এটা সতলোক থেকে আসা মেটেরিয়াল পদার্থ। তো এই রকমই দুধের নদী, ওখানে সরোবর ভর্তি আছে, দইয়ের সরোবর ভর্তি আছে, ওখানে মধুর সরোবর ভর্তি আছে, সকল প্রকারের পদার্থ আছে। আর সদাবাহার ফল আছে, সদাবাহার বৃক্ষ আছে, সদাবাহার ওখানে জড়িবুটি আছে, লতা আছে। পুণ্যাত্মাগণ, প্রসঙ্গ চলছে, সেটাতেই ফিরে আসি। তো নিরুনিমা সকাল সকাল উঠে প্রতিদিন ওই লহরতারা নামক পুকুরে স্নান করার জন্য যেতে লাগলো। রুটিন হয়ে গিয়েছিল। গরমের গ্রীষ্মের আবহাওয়া ছিল, যেমন জ্যৈষ্ঠের শুক্লপক্ষ পূর্ণিমায় গরমের সময়। আর ওই দিন পরমাত্মা নিজের প্রতিজ্ঞা অনুযায়ী, যেমনটা সুদর্শনজিকে বলেছিলেন, বাছা তুই চিন্তা করিস না, আমার টাইম যতই লাগুক তোর মাতা পিতাকে আমি পার করবই। ফলে ওই ভোলা ভক্ত সুদর্শন এখানকার আকাঙ্ক্ষাগুলি ত্যাগ করতে পেরেছিল, নয়তো তার গলায় একটা ফাঁসি আরো পড়ে যেত। এটাই যথেষ্ট ছিল তাকে এখানে কালের লোকে আটকে রাখার জন্য। কিন্তু পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন, আমার স্মরণে যখন তোমরা চলে আসবে, বাকিটা আমার কাজ। তোমরা আমার নিয়মে থাকবে, আমার থেকে দূরে সরে যাবে না, তারপর আমি করব তোমাদের সমস্ত কাজ। কিভাবে তোমাদেরকে পার করতে হবে সেটা আমার ডিউটি। এখন যখন পরমাত্মা একটা ফর্মুলা বলেছেন, দ্বার ধনী কে পড়া রহে, धक्के धनी के खावे, 100 काल झकझोल ही पर द्वार छोड़ ना जावे। একটাই উপায় বলেছেন, কে দ্বার ধনী কে পড়া রহে और धक्के धनी के खावे, অর্থাৎ তোমার সত্য দরবারে, তোমার সদ্গুরুর কাছে এখানে আসতে থাকবে। তা সে যা কিছু আপনাকে লোকে বলুক, আর কোনো ছোটখাটো তেমন কোনো দুঃখ আপনার ওপর আসুক, তাতেও নিজের সাহস হারবে না, আর ভগবানের থেকে দূরে সরে যাবে না। এই জন্য বলা হয়, দুয়ার ধনীকে পারা রহে और धक्के धनी के खावे। সতলোক অর্থাৎ আশ্রমে আসতে থাকো, যেতে থাকো। ছোটখাটো কোনো ভুলচুক হয়ে যায় তো সাহস হারালে হবে না। কবি সাহেব বলেন, সतना छोड़े सूरमा, सत छोड़े पतदा, और सच के बांधे लक्ष्मी फेर मिले किया। আবার ফর্মুলা বলছেন যে, द्वार धनी के पड़ा रहे, धक्के धनी के खावे, 100 काल झकझोल ही पर द्वार छोड़ जा। তো তো পরমাত্মা আরো বলেছেন যে, जो जन मेरी शरण है, যে একবার আমার শরণে চলে আসবে এবং গুরুদ্রোহী হবে না, তারপর আমি তাকে ছেড়ে দেব না, পার করেই ছাড়বো, সময় যতই লাগুক। जो जन मेरी शरण है ताका हूं मैं दास, और गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाश। তো পুণ্যাত্মাগণ, এখন পরমাত্মা নিজের কথা অনুযায়ী তাদেরকে বের করারই ছিল। যদি তারা ব্রাহ্মণই থাকতো তাহলে তাদের অহংকারের কোনো খামতি ছিল না। আর যেখানে অহংকার আছে সেখানে ভগবান মিলবে না ওই ব্যক্তিদের। আজ থেকে 600 বছর আগে ব্রাহ্মণ বর্গকে এক খুবই উচ্চ কোটির মনে করা হতো। এদেরকে আমাদের এলাকায় দাদা নামে এদের ডাকা হতো, তা সে যত ছোটই বালক হোক, এবং বিরাট বড় মহিমাও ছিল তাদের। ওই সময় পরমাত্মা প্রথমত তাদের দম্ভ ভাঙলেন,
ও তাদেরকে করলেন মুসলমান এবং হিন্দুদের থেকে ওই ব্রাহ্মণ কুল থেকে সরালেন। এখন তারা নিঃসন্দেহে মুসলমান হয়েছিলেন, কিন্তু তারা এক সিম্পল ম্যান ছিল, নির্বাহ করত, নিজেদের যেমন হোক নামাজ নুমাজ যেটা বলে দিয়েছিল সেটাই করছিল, কিন্তু অন্তঃকরণ তাদের শেষ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে কোনো অহংকার ছিল না। তো পরমাত্মা জ্যৈষ্ঠের শুক্লপক্ষ পূর্ণিমায় সংবৎ 1455 সাল 1398 এক ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত বলা হয় সূর্য উদয় হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে, সেখানে প্রায় 1.5 ঘন্টা আগে তাকে ব্রাহ্মণ মুহূর্ত বলা হয়। এখানে কিছুটা প্রসঙ্গ আরো শোনানো প্রয়োজন যে এক রামানন্দ নামের স্বামী রামানন্দজি এক ব্রাহ্মণ ছিলেন, আর কাশীর মধ্যে অধিকাংশ ব্রাহ্মণ লোকেরা যারা ছিল তারা উদ্ভূত এসবের পুজো করত এবং করাতো। সদ্গ্রন্থ বেদ ও পুরাণ থেকে বহু দূরে সরে গিয়েছিলেন। ওই মহাপুরুষ এসে ওখানে পুনরায় বেদ, পুরাণ ইত্যাদি শ্রীমদ্ ভগবদ গীতার প্রচার করা শুরু করেছিলেন যেমন তার নলেজ ছিল। এবং উনি উনি 1400 ঋষি বানিয়েছিলেন তার চেলা, তাদেরকে সন্ত রূপে, তাদের একটা পরিচিত ছিল। বৈষ্ণব পরম্পরায় যারা দীক্ষিত হতো তাদের সবাইকে বাহ্যিক আড়ম্বর ধারণ করতেন, লম্বা তিলক লাগানো, গলায় একটা তুলসীর কাঠের একটি মালা পরা, অনলি তুলসী কাঠের এক মুনিয়া হয়, এই প্রকার লক্ষণযুক্ত তাদেরকে বৈষ্ণব সন্ত বলা হয়। তো 1400 বৈষ্ণব সন্ত বানিয়েছিলেন, তারা জায়গায় জায়গায় প্রচার করে বেড়াতো এবং যেমনটা রামানন্দজি তাদেরকে সাধনা বলে রেখেছিলেন তারা সেই মতোই সাধনাও করত। ওই 1400 ঋষিদের মধ্যে এক ঋষি ছিলেন অষ্টানন্দ ঋষি, এবং তিনিও প্রতিদিন ওই লহরতারা পুকুরের মধ্যে গিয়ে স্নান করতেন এবং সেখানেই জঙ্গলের মতো ছিল, আশেপাশে বন ছিল, আগে বন জঙ্গল অনেক বেশি ছিল সমস্ত জায়গায়। ওখানে বসে তিনি সকাল সকাল স্নান করে কিছুক্ষণ নিজের গুরুদেবের দ্বারা বলা সাধনা, সমস্ত সাধনাগুলো ওখানে কয়েক ঘন্টা করতেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দও উপভোগ করতেন, শান্ত পরিবেশে করতেন। এদিকে অষ্টানন্দজি স্নান সেরে তার সাধনা করার জন্য মৃগ ছাল বিছিয়ে এবং বসেছিলেন। পরমাত্মা সতলোক থেকে আসলেন সশরীরে, এক শিশুরূপ ধারণ করে। অষ্টানন্দ, ওনার শরীর এত উজ্জ্বল ছিল, অষ্টানন্দজি দেখলেন যে ওপর থেকে এক আলোক পিণ্ডর মতো আসছে। যেই ওপরের দিকে চোখ তুললেন, তার চোখ পরমাত্মার ওই বডির শরীরের তেজ সহ্য করতে পারিনি, চোখ বন্ধ হয়ে গেল। যেমন আমরা সূর্যের দিকে কখনো তাকিয়ে ফেলি ভুল করে, সূর্যের আলো আমাদের চর্মদৃষ্টি সহ্য করতে পারে না, আমরা চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করার পর আমরা কি দেখি যে সূর্যের একটা আকার, আলোকবিহীন এক গোলক আকৃতি কেবল দেখা যায়, আর যেদিকেই আমরা তাকাবো ওই রকমই ওদিকেও ওটা দেখা যেতে থাকবে। একই প্রকার যখনই অষ্টানন্দজির চোখ বন্ধ হলো, তিনি কি দেখলেন? এক শিশু, নবজাতক শিশু দেখতে পেলেন। প্রকাশবিহীন বডি ছিল, শরীর ছিল, বডিটা ছিল। আগেও একই বডি ছিল, কেননা ওই প্রকাশযুক্ত তো ছিলই, যেমন সূর্য প্রকাশযুক্ত ওই সময়ও ছিল, কিন্তু তারপর কেবল সেটার প্রতিবিম্বই দেখা যাচ্ছিল। কিছুক্ষণ বাদে তিনি চোখ খুলে আবার বন্ধ করলেন, ফলে কি দেখলেন? যে ওই প্রকাশ ওই লহরতারা পুকুরের অপর কোণায় গিয়ে আরো সংকুচিত হয়ে গেল এবং তার চোখের সামনে যে প্রতিবিম্ব ছিল তা এক শিশুর ছিল, সামনে ঘুরছিল।
এবার অষ্টানন্দজি ভাবলেন যে এটা কি আমার কোনো ভক্তির উপলব্ধি, নাকি আমার সাথে কোনো দেবতা দেবতা অথবা কোনো প্রেত বা পিতর কেউ এমন ঘটনা ঘটিয়েছে। তিনি ভাবলেন যে আমার গুরুদেবজি স্বামী রামানন্দজিকে এর সমাধান চাইব বলে তৎক্ষণাৎ উঠে চলে গেলেন, সাধনাও ছেড়ে দিলেন। এবার ওদিক থেকে নীরু আর নিমা প্রতিদিন ওখানে স্নান করতে অবশ্যই যেত। তো পুণ্যাত্মারা, পরমাত্মা ওই নীরু নিমাকে সন্তান দিতে পারতেন, এতটা দিয়ে দিতেন যে হাত জোর করতো তারা, থাক বলতে হতো তাদেরকে। কিন্তু বলে না, সমাজের চিন্তাধারা আর ভগৎ এবং জগতের চিন্তাধারায় অনেক তফাৎ হয়ে যায়, যে কারণে জগৎ আর ভগতের মধ্যে বিরোধ হয়ে আসছে। জগৎ যে পরম্পরা পালন করছে, ভক্ত সেই সব পালন করলে আগে বাড়তে পারবে না। ভগতের বিচার শাস্ত্র অনুকূল হয়, জগতের বিচার তাদের পরম্পরার উপর ভিত্তি করেই হয়। এবার এখানে সমাজ কি বলে, আগে তো খুবই খারাপ অবস্থা ছিল, যাদের কোনো পুত্র হতো না বা সন্তান হতো না, তো এমন ধারণা ঢুকিয়ে দিয়েছিল আমাদের মধ্যে যে সকাল সকাল তাদের দর্শনও করা উচিত নয়, তারা অমঙ্গল ব্যক্তি। এইসব তো হলো জগতের চিন্তাধারা। আর আমাদের সূক্ষ্ম বেদে পরমাত্মার দেয়া জ্ঞান সেটা কি বলছে, যে যাদের সন্তান নেই তারা অত্যন্ত ভালো সৌভাগ্যবান ব্যক্তি। এবার এখানে বিষয়টা গন্ডগোল হয় যে এটার কি মানে হলো ভাই, যার সন্তান নেই সে খুব ভালো ভাগ্যবান, আর যার সন্তান আছে তাদের ভাগ্য খুব খারাপ? এটা 100% সত্য, কিন্তু যারা ভক্তি করে না, তা সে সন্তান প্রাপ্ত হোক অথবা নিঃসন্তান হোক, দুজনেই কর্মহীন। আর যারা শাস্ত্র অনুসারে ভক্তি ছেড়ে মনমর্জি আচরণ ভক্তিও করছে তবুও তা ইউজলেস, তারাও কর্মহীন। শাস্ত্র অনুসারে সাধনা পরম সন্তের কাছে প্রাপ্ত করো, তারপর হোক সন্তান প্রাপ্ত ব্যক্তি অথবা সন্তান না হোক, তারা দুজনেই ভাগ্যবান। পুণ্যাত্মাগণ, এই আধ্যাত্মিক জ্ঞানকে ভালোভাবে বুঝতে হবে। এখন সন্তান নেই বা নিঃসন্তান, তাদের কেন ভাগ্য ভালো? পুণ্যাত্মারা, আমাদের উদ্দেশ্য, পরমাত্মার উদ্দেশ্য আপনাদেরকে এই নোংরা পাক থেকে বের করা। তো আপনারা যে জ্ঞান শুনে এসেছেন, যে পরম্পরা এবং যে বিচার শুনেছেন, ওই পাকে পড়ে থাকার মতোই শুনেছেন এবং সেটাকে আপনারা ফাইনাল ও সত্য মেনে এসেছেন। একবার সুখদেব ঋষিজি 12 বছর ধরে তার মায়ের গর্ভে ছিলেন। উনি বের হননি, কারণ গর্ভের ভিতরে শিশু তার তার পূর্ব জন্মের সমস্ত কষ্ট এবং এই আসন্ন জন্মে যা লেখা আছে তা সমস্ত স্মরণে থাকে, কি কি দুঃখ আসবে আপনার ওপর বেরিয়ে আসা মাত্র। যে কারণেই তিনি বেরিয়ে আসেননি। 12 বছর পর ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেই তার কাছে এসে বললেন যে সুখদেব বেরিয়ে এসো, এই প্রথা নষ্ট করো না। তখন তিনি বললেন, আপনাদের ভেতরে থেকে বেরিয়ে আসা এই 3 গুণ, এই ত্রিগুণময়ী মায়া গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে অজ্ঞান করে দেয়। আপনারা আপনাদের মায়া বন্ধ করুন। এখন ইনারা বললেন, দেখুন এই মায়া বন্ধ করার আমাদের ক্ষমতায় নেই, এ তো আমাদের ভেতরের গুণ ভরে দিয়েছেন ভগবান, কিন্তু আমরা কয়েক মুহূর্তের জন্য শ্বাস আটকে রাখতে পারি, অন্যথায় আমাদের শরীর বিস্ফোরিত হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত, ব্যাস এতক্ষণ পর্যন্তই আমরা এটিকে থামাতে পারি। তখন সুখদেবজি বললেন, আপনি এতক্ষণই বন্ধ রাখুন। বলা হয়, তিন্নু দেওয়া থম্বি মায়া উদর গর্ভ সে বাহার আয়া। এখন কি বলেন, সুখদে সুখ মে উপজে রাই সিং সময় नो नाथ और सिद्ध 84 संग उपजे थे दोय। এখন আমি বিষয়টা আর না বাড়িয়ে যে উদ্দেশ্য আছে সেটাই বলবো, মন দিয়ে শুনুন। পুণ্যাত্মাগণ, সৎসঙ্গ মন দিয়ে শুনুন। আপনারা কেউ 2000 কিলোমিটার থেকে, কেউ 1500 কিলোমিটার থেকে, কেউ 800 কিলোমিটার থেকে, কেউ 500 কিলোমিটার, কেউ 400 কিলোমিটার,
এখানে আসার পরেও যদি আপনাদের কোনো সমস্যার সমাধান না হয় তাহলে এসে কি লাভ হলো? আরে 2-2.5 ঘন্টা আগে আমরা সিনেমা দেখতাম। যখন আমরা এই মার্গে ছিলাম না, কোনো উৎসবের দিন কি স্কিম করতাম, ভিসিআর আনবো ভাড়াতে, 100 টাকা লাগবে, আর 3টি ফিল্ম আনবো 3-3 ঘন্টার। হ্যাঁ, আর সন্ধ্যা 7টায় চালিয়ে দিতাম। সারা সারা রাত চোখ মেলে বসে থাকতাম, না ঘুম আসতো না উঠে যাওয়ার ইচ্ছা হতো। 9 ঘন্টা। আর যখন বসে থাকেন এবং ভগবানের অমৃত বর্ষণ হয় তখন 5 মিনিটের মধ্যেই এদিক ওদিক দৌড়তে শুরু করেন। তিনি কেমন ভক্ত? কিছু লোকের জন্য ঠিক আছে, কারণ এখানে বেশি রোগী আসেন, দুঃখী অনেক আছেন। আজ কেউ সুখী নয় এই সংসারে, এমনিতে আগেও কেউ সুখী ছিল না, কিন্তু এখন তো অশান্তি ভেঙে পড়েছে সবার ওপরে। এমনকি যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে বসে থাকেন, তিনিও কোনো না কোনো রোগ নিয়েই ঘুরে বেড়াচ্ছেন, এবং সেটা হয়তো ভয়ঙ্কর রোগ। ঠিক আছে, তার ট্রিটমেন্ট করা মানুষগুলো একসাথে থাকে, এই জন্যই তিনি কিছুটা টেনে চলেছেন। তো বলার তাৎপর্য এটাই হলো, এই কথা আলাদা। কেউ অসুস্থ, তাকে বাথরুমে যেতে হতে পারে, তাকে অন্য কোনো জড়িবুটি কিনতে যেতে হতে পারে, তবে বেশি মনোযোগ দিয়ে সৎসঙ্গ শোনার জন্যে। এখন আপনি এখানে পরমাত্মা প্রাপ্তির জন্যই এই উদ্দেশ্য নিয়েই এসেছেন। আজ যে প্রসঙ্গ চলছে তা হলো, সুখদেব যিনি ছিলেন তিনি বেরিয়ে এলেন। তার বেরিয়ে আসাতে মায়ার কোনো প্রভাব পড়েনি, এবং তিনি তার ভবিষ্যতের স্মৃতি ধরে রেখেছেন আর অতীতের ইতিহাস মনে রেখেছেন। যখন তিনি 12 বছর বয়সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলেন, মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে তখন তিনি খুব ছোট ছিলেন। যেই তিনি বেরিয়ে এলেন তখনই তিনি একদম 12 বছর বয়সে যেরকম শরীর সেই রকম হয়ে গেলেন, একদম বড় হয়ে গেলেন। তো এখন এখন সুখদেব ঋষির পিতা ছিলেন বেদব্যাসজি। বেদব্যাসজি দেখলেন যে পুত্রের জন্ম হয়েছে, এবং শোনার সাথে সাথেই তিনি ছুটে আসেন। ততক্ষণে সুখদেব উঠে চলতে লেগেছেন। ব্যাসজি বললেন, শোনো বাছা, হে পুত্র, বসো, থামো। তখন উনি বললেন, নিজের পিতার দিকে তাকালেনও না, চলতে চলতে বললেন कि एक लेवा एक देवा दूतम, ऋषि जी कोई किसी का पिता नहीं पूतम, ऋण संबंध जुड़ा एक ठाठा, अंश में सब 12 बाटा। সুখদেব বললেন যে, ঋষিজি, জানি না আপনি কতবার আমার বাবা হয়েছেন, এবং জানি না কতবার আমি আপনার বাবা হয়েছি। এই এত বাজে জগা খিচুড়ি, জানি না কত যুগ ধরে আপনার আর আমার সংস্কার উল্টে পাল্টে চলছে। এখন যেহেতু আমি এর থেকে মুক্তি চাইছি, আর যদি আমি আপনাকে দেখি তাহলে আমার আপনার প্রতি মমতা সৃষ্টি হবে। এই বলে তার আগের সংস্কার থেকে কিছুটা ব্যাটারি চার্জ ছিল, তার মধ্যে আকাশে উড়ে যাওয়ার সিদ্ধি পূর্বজন্মের সংস্কার থেকে ছিল। তিনি আকাশে উড়ে গেলেন। এরপর গিয়ে তার ওড়নালটা কাটলেন এবং কিছু পাতা জড়িয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলেন। এটা একটা দীর্ঘ গল্প, সেই প্রসঙ্গে আসা যাক যে, কে এক লেওয়া এক দেওয়া দুত্তম, আর কয়ে কিসে কা পিতা নিপুত্তম। উল্লাত্তাগণ, এটা পরমাত্মার জ্ঞান, এগুলো কোনো ডুমভাটের গান নয়। যদি আপনি আধ্যাত্মিক মার্গ গ্রহণ করতে চান এবং এখানেও সুখী হতে চান আর সৎলোকে যেতে চান, তাহলে যে জ্ঞান দাস আপনাদেরকে বলছে তা আপনাদের হৃদয় ধারণ করুন। এখন কি বলতে চাই, যেমন আজ কেউ আপনার পুত্র, কেউ পুত্রী, এটা পিছনের সংস্কার থেকে। এক পুত্র এমন আছে, পিতা উপার্জন করছেন এবং সঞ্চয় করছেন, তার জন্য মরছেন, আর সে আনন্দে মেতে উঠেছে, মদ্যপান করছে, গাড়ি কিনছে, হ্যাঁ, আর 10 জন বন্ধুকে হোটেলে নিয়ে গিয়ে মদ খাচ্ছে, গিয়ে মাংস খাচ্ছে, আর পিতা বসে বসে কাঁদছে। তো সেই পিতা আগের জন্মে ছেলের কাছ থেকে কিছু নিশ্চয়ই নিয়েছিলেন, কোনো ঘুষ নিশ্চয়ই নিয়েছিলেন, অথবা কোনো প্রতারণা করে লেনদেন করে থাকবেন। এখন সে তো সম্পূর্ণ করেই ছাড়বে। একটা গল্প আছে, এক কৃষক ছিল, তার তার স্ত্রী, একটি ছেলে হওয়ার পর তার স্ত্রী মারা যায়। সে আবার বিয়ে করে, তার থেকেও একটা ছেলে জন্ম দেয়, তারপর দুজনেই মারা যায়। এখন বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছিল, ছোট ছেলে
তার থেকে 10-15 বছরের পার্থক্য ছিল, ছোট ছিল। এখন কি হলো, বড় ছেলেটি যে প্রথম স্ত্রীর সন্তান, আর ছোট ছেলেটি তার থেকে বয়সে অনেকটা ছোট ছিল। ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ল। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তার জন্য অনেক টাকা খরচ হয়েছিল। অনেক টাকা খরচ হয়েছিল, কিন্তু সে সুস্থ হচ্ছিল না। কেউ একজন তাদেরকে বলল, তাকে সেখানে নিয়ে যাও, খুব ভালো একজন ডাক্তার আছেন, কিন্তু টাকা নেবেন তিনি 5,000 টাকা। সেই সময় 5,000 টাকা আজকের 50 লক্ষ টাকার সমান। তাই তারা ভাবলো, স্বামী স্ত্রী দুজনেই ভাবলো, তাকে তাকে কোনোভাবে কোনোভাবে যদি একে মেরে ফেলা যায়, যদি একে বিষ খাইয়ে দেওয়া যায়, তাহলে তার স্বামী এবং সমস্ত সম্পত্তি তাদের কাছেই থাকবে। এটা তারা জানতো। এটা সম্মানে তারা এটা ভেবে নিজেরা হত্যা করার কথা কিন্তু ভাবলো না। তারা ডাক্তারের সাথে কথা বলল, এক ডাক্তারকে বললেন, ভাই আপনি এক কাজ করুন, একে বিষ দিয়ে দিন। তিনি বললেন, আমি কিন্তু 500 টাকা নেব এবং কেউ সন্দেহ করবে না, আমি 2-4 দিন ওষুধ দিতে থাকবো এবং তারপর আমি তাকে শেষ করে দেব। তখন তিনি 500 টাকা নিলেন, এখনকার 5,000 টাকার সমান, আর ভাবলো যে 500 টাকায় দিয়ে সে মুক্ত হয়ে যাবে। এবার সে 500 টাকা নিয়ে তাকে বিষ দিয়ে দিল। সেই ছেলেটি মারা গেল। তারপর গ্রামবাসী এবং আত্মীয় স্বজনরা জানতো যে সে অনেকদিন ধরে অসুস্থ ছিল এবং সে মারা গেল। সব শেষ হলো এবং ওই দুই স্বামী স্ত্রী আনন্দের সীমা রইল না, বড় ভাই আর তার বউয়ের। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হলো এবং তারা খুব খুশি হলো যে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হলো। এখন তারা সেই একমাত্র ছেলেকে খুব ভালো ঘি দুধ খাইয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করতে লাগলো। কিছুদিন পরে সে বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। যুবক হওয়ার সাথে সাথেই তারা তার বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পরই ওই ছেলেটা পুরোপুরিভাবে অসুস্থ হয়ে পড়ল। এখন আগে সে ভাই ছিল, তার জন্য টাকা খরচ করা জরুরি বলে মনে করা হতো না। এখন ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তাকে তো কোথাও একটা নিয়ে যেতেই হবে। যে যা চেয়েছিল তারা তাকে তাই দিল। এমনকি তাদের অর্ধেক জমি পর্যন্ত বিক্রি করার পরিস্থিতি হলো, সেটাও বিক্রি করে দিল। কিন্তু ছেলেটির স্বাস্থ্যের যে অবনতি হতে থাকলো এবং কঙ্কালের মতো খাটের ওপর শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস গুনতে শুরু করলো। তার বাবা তার পাশে বসেছিলেন। সেই ছেলেটি তার বাবাকে বলল, ভাই সাহেব, নিজের বাবাকেই বলল, ভাই সাহেব, আমার কাফন আর কাঠ প্রস্তুত করো। এখন সেই লোকটি ভাবলো যে ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে এবং বাজে বাজে কথা বলছে। সে বলল, বাচ্চা, আমি তোমার বাবা, আমি তোমার পিতা। সে বলল, ছেলেটি বলল, তুমি আমার বাবা নও, তুমি আমার ভাই। আর শোনো, আমি তোমার সেই ভাই যাকে তুমি বিষ দিয়ে মেরেছিলে। আর ভালো মানুষ, আমার হিসেব মিটে গিয়েছে। অর্ধেক জমি তুমি বিক্রি করে দিয়েছো আমার চিকিৎসার জন্য। এখন তোমার এবং আমার কাঠ আর কাফনের হিসাবটা বাকি আছে। ওই প্রস্তুতি করে নাও, ব্যাস চুপচাপ। এবার সে হতবাক হয়ে গেল, তার সব কৃতকর্ম মনে পড়ল। তারপর সেই ব্যক্তি বলল যে, ভাই সাহেব, একটা কথা বলো। ঠিক আছে, আমি যেমন অপরাধ করেছি, তুমি একমাত্র ছেলে এবং ভবিষ্যতে কোনো সন্তান নেই, আমার তো সব শেষ হয়ে গেল। কিন্তু একটা কথা বলো, আমরা তো যেমন অন্যায় করেছি তার ফল পেয়েছি। এখন এই তোমার যে স্ত্রী, এ কি অন্যায় করেছিল? এখন তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে তোমার সাথে, কারণ সেই সময় সতীদাহ প্রথা ছিল। স্বামীর সাথে স্ত্রীকে বাধ্যতামূলকভাবে জীবন্ত পুড়িয়ে মারা হতো। তখন সেই ছেলেটা বলল, সেই ডাক্তার কোথায় যে আমাকে বিষ দিয়েছিল? তার ভাই বলল যে সে তোমার 4 বছর পরে হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গিয়েছিল। তখন তার ছেলে বলল, এই আমার স্ত্রী, সেই ডাক্তার, এখন তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। এই দুষ্টু ব্যক্তি 500 টাকার লোভে এমন অপরাধ করেছিল। তো হে পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন, লেওয়া এক দেওয়া দূতম,
या कोई किसी का पता नहीं पूछतम। ऋण संबंध जड़ा जुड़ा एक ठाठा, अंत में सब 12 बाटा। এখন যে প্রসঙ্গ চলছিল তা হলো যাদের সন্তান নেই তাদের বাকি বকেয়া শেষ হয়ে গিয়েছে, কারোর সাথে তাদের সংস্কার জড়িয়ে পড়ছে না, কারোর সাথে জুড়ছে না সে। আর আমাদের সমাজে এমন এই লোক কাহিনী দন্ত কথা এমন তৈরি করে রেখেছে যে যে যার সন্তান নেই তার যেমন জীবন, তার মুখ দেখাও হয়তো অশুভ। এখন পুণ্যাত্মাগণ, যে বোন এবং যে ভাই যাদের সন্তানের সহযোগ নেই, অর্থাৎ তারা খুব স্পষ্ট তাদের একে অপরের কাছে কোনো ঋণ নেই। এখন যেহেতু ঋণ নেই তাই ভগবানও তাদেরকে কোনো ফাঁদের মধ্যে ফেলেন না। তিনি আপনাকে সব বিষয় জ্ঞান দেবেন, কিন্তু এখন যে বিষয়টি চলছে এটাই বলবো। এখন যেমন কি হয় যে মানুষ তো কিছুদিন পরে মানিয়ে নেয় যে ভগবান যেমন সংস্কার দিয়েছেন আমাদের ভাগ্যে নাও থাকতে পারে, কিন্তু সেই বোন অর্থাৎ তার স্ত্রীর সন্তুষ্টি নাও হতে পারে। যদি হয়ও তখন আশেপাশে আত্মীয় স্বজনের মা বোনেরা এসে তাকে এসে বাঁচতে দেন না। কেউ না কেউ এসে পড়বেই, আসবে কোনো দরকারি কোনো জিনিস ধার নেওয়ার জন্য এবং আলোচনা শুরু করবে অমুকের পুত্রবধূর কোনো সন্তান হয়নি। হে ভগবান, একটা সন্তান তো হওয়া উচিত ছিল। বলুন কিভাবে সন্তান ছাড়া বাঁচা যায়, কোনো রকম টাইম পাস করছিল, কিন্তু সে অনিচ্ছা সত্ত্বেও বেচারি দুঃখী হয়ে ওঠে তাদের ওই কথোপকথনটা শুনে। তার মধ্যেও প্রবল প্রেরণার সৃষ্টি হয়, যেভাবেই হোক একটা প্রকার সন্তান চাই। কিন্তু বালক তো সংস্কারে নেই, তো তার শেষে তার সেই কষ্ট, সেই মায়ের যার সন্তান হয় না, সে এই বিচ্ছেদে মারা যায়। হে ভগবান, আমার যদি সন্তান থাকতো তাহলে আজ আমি ওই পৃথিবীতে সুখী হতাম, অন্যদের মতো মান সম্মানে থাকতাম। সেও মারা যায়। এই কাল আমাদের উপর এমন নিষ্ঠুরতা দেখিয়ে রেখেছে। এখন বলা হয় যে মানুষ যে ইচ্ছা নিয়ে মারা যায়, এই কাল তার পুনরায় সর্বনাশ করে। সেই বোনকে আগামী জন্মে কুকুর বানাবে সে, আর এরকম বলবে যে কন্যা সন্তান রূপে জন্ম নাও, একবারে 8টি সন্তান জন্ম দাও, এখন ভোগ করো জন্ম নিয়ে, কেন দুঃখ হচ্ছিলে? এখন পরমাত্মা বলেন এই ঝামেলা থেকে মুক্ত করাও। যদি তুমি সমাজকে দেখে চলো তাহলে তুমি ভক্তি মার্গের পথে চলতে পারবে না। আমাদের পরমাত্মাকে পেতে হবে, সতলোকে যেতে হবে। তাহলে ভগবান যেভাবে রেখেছেন সেভাবেই থাকুন। এখন এখানে আরেকটু প্রেক্ষাপট বলতে হবে, কারণ প্রথমবার যে ভক্ত আসেন যাদের সন্তান নেই, তারা এই উদাহরণ থেকে কিছুটা সন্তুষ্টি পাবেন, কিন্তু তারা চিন্তা করবেন না। যদি আপনি এই জটিল কাজটি সম্পন্ন করতে চান সেটাও ভগবান করে দেবেন, কারণ আপনি স্মরণে আছেন। তারা জানেন যে স্মরণে থাকলে প্রভু সংস্কার যেটা মালিক জুড়ে দেবে, তারপর তিনি নিজস্ব উপায়ে তাদেরকে পারও করে দেবেন। যেমন এইমাত্র এই দাস বলছিল যে কেউ পরমাত্মার স্মরণে যখন আসে ভগবান তখন বলেন যে আপনি আমার মতে চলতে থাকুন, তারপর আমি দেখব কিভাবে আপনাকে পার করতে হবে। যেমন সুদর্শনজি ইচ্ছা করেছিলেন যে আমার বাবা মা পার হয়ে যান যখন কথা হয়েছিল, এখন যেহেতু তাদের কোনো সংস্কার ছিল না, ভাই তারা চলে গেলেন, তারা কুকুর বা গাধা হয়ে যাচ্ছিলেন। পরমাত্মা সেটাও স্বীকার করেছিলেন যে বাবা তোমাকে পার করার জন্য আমি তোমার এই সমস্যার সমাধান করব। এই জন্য যাদের সন্তান ঘনীভূত হয় প্রথমে ভগবানও তখন চেষ্টা করেন যে যাতে সে ফেঁসে না যায় কোনো ঝঞ্ঝাটে, আর যদি না মানে তবুও সেই সমস্যাও আপনার সন্তানের সমস্যাও খুব ভালোভাবে সমাধান হবে। একটা ছোট উদাহরণ দিই। এক বোন, এমনিতে তো অনেক এরকম পরম্পরা, অনেক রকম উদাহরণ এখানে আছে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনতে চলেছি অনিতা পালের এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যেখানে তিনি জানিয়েছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করার পর তার জীবন বদলে গেছে। শারীরিক সমস্যা থেকে মুক্তি,
পারিবারিক সুখ সমৃদ্ধি, এমনকি ভয়ানক দুর্ঘটনা থেকেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিনি। শুধু তিনিই নন, তার পরিবারও পেয়েছে আশীর্বাদ। তাহলে কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো? কিভাবে এক সন্তের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার মাধ্যমে একজন ভক্তের আশ্চর্য সুফল লাভ করতে পারেন? জানতে হলে শুনুন অনিতা পালের নিজের মুখ থেকে বলা বাস্তব অভিজ্ঞতার কথা। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম অনিতা পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2019 সালের মার্চ মাসে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি ভক্তি সাধনা করতাম। রাধাস্বামী পন্থের সঙ্গে যুক্ত ছিলাম বিয়াসের। আমার স্বামী 20 বছর থেকে সেখানে ভক্তি সাধনা করেছে এবং আমি 10 বছর সেখানে তার সঙ্গে যুক্ত ছিলাম। এছাড়াও আমি হিন্দু ধর্মে প্রচলিত যেসব পূজা পার্বণ আছে সেগুলো সবই করতাম। দুর্গা মায়ের পূজা, ষষ্ঠী, লক্ষ্মী পূজা এবং যেগুলো প্রচলিত আমাদের পূজা আছে সেগুলো সবই করতাম। আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেক ভক্তি সাধনাই করতেন। রাধাস্বামী পন্থের সাথে গত 20 বছর ধরে আপনারা যুক্ত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ কোথা থেকে পেলেন? এটা আমার ছেলে 2018 সালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই সময় আমাকে একটা ভিডিও দেখাতে আসেন। তো আমি সেই ভিডিওটা দেখতে চাই না, ওটা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের ভিডিও। তো আমি তার আগে আমি বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাতাম, আর্ট টিচার ছিলাম। তো আমি ছবি আঁকছিলাম, তো আমাকে বলে যে এই সৎসঙ্গটা শোনো। তো আমি কিছুতেই শুনতে চাই না, কেননা একদিন আমি দেখেছিলাম যে সন্ত রামপালজি মহারাজ রাধাস্বামী পন্থের ব্যাপারে কিছু বলছিলেন। তো সেই জন্য শুনতে চাইছিলাম না। তো আমার ছেলে বলল যে তুমি শুনতে চাইছো না কেন, তুমি কি অন্ধভক্তি করবে? রাম রহিম জেলে গেল, তারপরে আশারাম বাপু জেলে গিয়েছেন, তাদের ফলোয়ার্সরা অনেকেই সুইসাইড করেছে, তো তুমি কি সেরকম অন্ধভক্তি করতে চাও? তখন আমার মাথায় এলো যে ঠিকই তো বলছে, একটু একবার শুনেই নিই কী বলতে চাইছেন। তো যখন আমি ওনার সৎসঙ্গ শুনি, ফার্স্টবার শুনেই আমার মানে এমন একটা হয়েছিল যে অনেক দিন ধরে হয়তো কেউ জল খায়নি, পিপাসার্ত, কিংবা কেউ খায়নি অনেক দিন, ক্ষুধার্ত, সে যদি খাবার পায় তার মানে অবস্থাটা যেরকম হয়। তো আমার এতদিনে যে মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আমি রাধাস্বামী পন্থে গিয়ে সেগুলো কখনোই পাইনি, সেই প্রশ্নের উত্তরগুলো সেগুলো আমি সমস্ত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে পেয়েছি এবং শোনার পরে আমার একদম মন তৃপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি আমার ছেলে তখন পরীক্ষা চলছিল, কিন্তু আমি তখন কি করলাম, আমি আগেকার যে বইগুলো ছিল রাধাস্বামী পন্থের, তারপর আমাদের বাড়িতে গীতা ছিল, সেগুলো খুলে প্রমাণগুলো আমি মেলাতে শুরু করলাম। 1 মাস আমি এগুলো সমস্ত কিছু মেলাই এবং দেখি যে না, আমি এতদিন ধরে যেটা করে আসছি সেটাতে কোনো লাভ হবে না, আমার এখানে আমার মুক্তি পাওয়া সম্ভব না। তখন আমি ভীষণ কান্নাকাটি করি, আমার মানে শুধু ওই দিকেই আমার মনে হচ্ছে যে কি করছিলাম আমি এতদিনে যা করছিলাম সব বৃথা চলে গেল। তো তখন আমার ছেলের পরীক্ষা চলছে, ছেলে বলছে মা, সবাই পরীক্ষার জন্য সব মারা কত চিন্তিত, সবাই পরীক্ষা নিয়েই ব্যস্ত আছে, আর তুমি এইসব নিয়ে পড়ে আছো। কারণ তখন আমার ওই দিকেই মনে হচ্ছে, কেননা আমি একটা জন্ম মৃত্যুর ব্যাপার, এটা সারা জীবনের এতদিন ধরে আমি যেগুলো করে আসছি সেগুলো সবই বৃথা চলে গেল, এই নিয়েই মানে খুব কান্নাকাটি করছি এবং পরমাত্মাকে খুবই ডাকছি যে যদি তুমি সত্যি পরমাত্মা হও তো আমাকে ঠিক রাস্তাতেই যেন নিয়ে যেও। তো আমি তারপর আমার ছেলে বললো যে আমি ওখানেই দীক্ষা নেব, আমি অন্য কারো কাছে দীক্ষা নেব না। তো আমি ওর সঙ্গে যাই এবং তখন আমিও সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিই। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি রাধাস্বামী পন্থে গত 10 বছর ধরে ভক্তি সাধনা করছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি এবং রাধাস্বামী পন্থের জ্ঞানের মধ্যে কি ভিন্নতা দেখতে পারলেন? হ্যাঁ, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি 10 বছর ছিলাম, কিন্তু আমার স্বামী যেহেতু 20 বছর ধরে ছিল, তো আমরা 20 বছর থেকেই যুক্ত। তো ওনাদের মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে যে রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র মানে না,
আর এই সন্ত রামপালজি মহারাজ বলেন যে সমস্ত শাস্ত্র সমস্ত বই পড়ে দেখে বুঝে তারপরে দীক্ষা নাও, কিন্তু রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র কোনো কিছুই মানা হয় না। ওনাদের যা নিজেদের বই লেখা আছে শুধু সেইগুলোই পড়তে বলেন ওনারা। আর নামের ব্যাপারে ওনারা একবারই নাম দিয়ে দেন, সেই নামটাই যতদিন ইচ্ছা করে যাও, সমস্ত কিছু করো, সিনেমা দেখো, সব কিছু পুজো করো, নিজের মতো থাকো। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু নিয়ম মর্যাদা আছে ভক্তি করতে গেলে, সেগুলো পালন করলে তবেই আমরা লাভ পাবো। সন্ত রামপালজির কাছে প্রথম এসে জানতে পারলাম যে এখানে নামখণ্ডও হয়ে যায়। নামখণ্ডের তো কোনো ব্যাপারই ওখানে ছিল না। এখানে নামখণ্ড হয়ে গেলে ওখানে একবার নাম দিলে কি 10 বছর 20 বছর যতদিনই থাকো করে যাও, কিন্তু এখানে নিয়মে মর্যাদাতে না থাকলে নামখণ্ড হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার নাম নিতে হয়। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেকই লাভ হয়েছে। তার মধ্যে আমার শারীরিক লাভ অনেক হয়েছে, যেমন আগে আমার খুব ঠান্ডা লেগে থাকতো, জ্বর হতো, সেগুলো এখন আর হয় না। তারপরে আমার যেমন আগে যেমন অর্থ তো ছিল, আমার স্বামী চাকরি করতো, কিন্তু সংসারে যেন সবসময় একটা মানে টান অভাব একটা হয়ে থাকতো, সেইগুলো এখন মানে সমস্ত কিছু পরিপূর্ণ ভর্তি সংসার, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমার তখন বাড়ি ঘরের একটু প্রবলেম হচ্ছিল, কিছুতেই আমার বাড়ি মানে কমপ্লিট হচ্ছিল না। তো সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমার বাড়ি আস্তে আস্তে 3 তলা 4 তলা কীভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। হ্যাঁ, এছাড়াও আরেকটি চমৎকার আমার সাথে হয়েছে। সন্ত রামপালজি মহারাজ আমার জীবন দান দিয়েছেন। আমি একবার গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলাম, তো যাবার পথে আমার চলন্ত গাড়ির চাকা হাই রোডের উপরে একদম স্পিডে গাড়ি যাচ্ছিল, পিছনের চাকা খুলে চলে যায় এবং আরেকটি চাকাও প্রায় খোলার মুখেই, এবং যেতে যেতে কী হলো, গাড়ি মানে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে, কিন্তু গাড়িটা কিনা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল, মানে যেন মনে হলো কেউ যেন গাড়িটাকে দাঁড় করিয়েছে, এবং আমার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। তো উনি সেই আমাকে জীবনদান দিয়েছেন। আর এরকম আমার স্বামীর সঙ্গেও হয়েছে। আমার সঙ্গে আবার এই কিছুদিন আগেও একটা পথ দুর্ঘটনা মোটরসাইকেলে হলো, সেখানেও আমার সেরকম কিছু হয়নি। তো সন্ত রামপালজি আমাকে জীবনদান দিয়েছেন। এছাড়াও করোনা যখন চলে তখন আমার মেয়ে সবে বিএসসি নার্সিং পাস করেছে, এবং তখনই ওর সরকারি চাকরি হয়ে যায়, এবং সেই সময় তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে কী করে ও চাকরিটা করবে। আবার সরকারি চাকরি তো আজকালকার দিনে পাওয়া যায় না, তো ছাড়তেও পারছিল না। তো ওর এমন করোনার যেখানে পেশেন্টরা থাকে সেইখানেই ডিউটি দিয়েছে ওর। আর ওই ছোট একটা মেয়ে, এবার ওইখানে কিভাবে ডিউটি করবে, আমরা খুবই বাড়িতে চিন্তিত ছিলাম। তো আমি বারবারই বলছিলাম যে সন্ত রামপালজি মহারাজের উপরে ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। তো আমার মেয়ে ওখানে করোনা চলাকালীন ওইখানেই ওর ডিউটি পড়েছে, এবং একা ওখানে ও ডিউটিই করেছে, কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি, জ্বর হয়নি, কিছুই না। সন্ত রামপালজি মহারাজ ওকে রক্ষা করেছে, এটা একটা সবথেকে বড় লাভ। আমরা শুনলাম সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শকদেরকে এটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলে আমার যেরকম লাভ হয়েছে সেরকম আপনাদেরও লাভ হতে পারে। আপনারা নিশ্চয়ই সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিন এবং নিজের কল্যাণ করান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে নেওয়া যাবে? আমাকে যারা এখন দেখছেন টিভিতে হোক বা ফোনে ইউটিউব চ্যানেলে হোক, এই নিচে যে একটা ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলেই আপনি নিজের নিকটবর্তী সেন্টারের নাম্বার পেয়ে যাবেন, এবং সেখানে যোগাযোগ করলে আপনি সমস্ত তারাই বলে দেবে যে কিভাবে নাম দীক্ষা নেবেন। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 91888291
4911-4911-4911